আরে দাঁড়াও না, আজকে না আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেব না, কিন্তু স্টক তো সীমিত সময়ের জন্য ছিল, স্টক শেষ। তাই বলছি কি, তুমি না একটু ফার্মেসি থেকে কেক ঘুরে আসো। হ্যাঁ কি বলো, এই এত তাড়াতাড়ি স্টক শেষ হয়ে গেল? ও মা, তোমার জন্যই তো শেষ হয়। তুমি যেভাবে ইউজ করো তারপরে কি আর কিছু থাকে নাকি? যাও এখন গিয়ে ফার্মেসি থেকে একটা রাউন্ড দিয়ে আসো। দিলে তো আমার মুডটাই নষ্ট করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি যাব আর আসবো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এতদিন পরে ফিরেছে, না জানি আজকে কি করবে আমাকে। বৌদি, ও বৌদি, কে কে? আমি বলছিলাম আজকে তো 6 তারিখ, রোজ তো 5 তারিখেই দেন, তো আজকে আমার জন্য একটু লেট হয়ে গেল। মানে এই মাসে ভাড়াটার জন্য আসছিলাম। ও আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ জি আচ্ছা। এই যে নিন। হ্যাঁ বৌদি, একটা কথা বলো, মানে রোজ রাত্রে দাদাকে এত গালিগালাজ করা মনে হয় ঠিক হচ্ছে না। কি সব আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আমি যে রোজ রাতে আপনার দাদাকে বকাবদ্ধ করি, এটা আপনি কিভাবে জানেন শুনি? মানে আপনি যেখানে থাকেন না, এর ঠিক উপরের ফ্লোরে আমি ঘুমাই। মানে এই টুকটাক শব্দ হলেও আমি সেটা শুনতে পাই। আ- আচ্ছা, ভিতরে আমার অনেক কাজ পড়ে আছে। বৌদি, মানে এই পুরুষ মানুষ অনেক খাটাখাটি করে, মানে সবসময় এই গালিগালাজ এগুলো করা ঠিক না। মাঝে মাঝে একটু ভালোবাসাও দিতে হয়, মানে ভালোবাসেও পুরুষকে কন্ট্রোল করা যায়। কেমন বৌদিগুলো লজ্জা পেয়েছে? হ্যাঁ উফ, এই বাসার কাজ না সারাদিন যদি করে তারপরও কখনো শেষ হবে না। এখন পর্যন্ত কতগুলো কাজ পড়ে আছে, আর ভাল লাগে না। এভাবে কি কেউ না বলে কারো রুমে ঢুকে? মানে শব্দ করতে চেয়েছিলাম, যদি আপনি ভয় পেয়ে যান সেই জন্য আর কি এই শব্দ করিনি। ওমা, আপনি বসে পড়লেন কেন? যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে যান। ও যাবো তো যাবো, মানে যে কারণে এসেছি সেটা তো আগে করতে হবে তাই না? এই যে বৌদি, এই 500টা টাকা, মানে ওই যে গতকাল ভাড়ার যে টাকা দিলেন না, ওর মধ্যেই 500 টাকা বেশি আসছিল। 500 টাকা বেশি দিয়েছি মানে? হ্যাঁ, আপনি যে টাকা দিয়েছিলেন ওর মধ্যে ছিল, আপনি হয়তো ওটা বুঝতে পারেননি, কিন্তু আপনি তো জানেন আমি কিন্তু এই মিথ্যা কথা একদম বলি না। হ্যাঁ, তো ভাবলাম যার টাকা তাকে দিয়ে আসি। তো বৌদি বলছি, একটা কথা বলি। বলেন। মানে গত রাতে তো কোনো শব্দই পেলাম না। আসলে আপনার দাদা বাসায় ছিল না কালকে রাত্রে। কি বলেন বৌদি? তার মানে এত বড় বাসাতে আপনি একা একা ছিলেন? ও মাই গড, আপনার সাহস দেখে তো আমার গলায় শুকিয়ে আসলো। বৌদি বৌদি, এক গ্লাস জল খাতে পারবেন? আনছি।
নে। মনে হচ্ছে বৌদি জল রেডি করে রেখেছি। বৌদি, বলছিলাম দাদা দাদা কবে আসবে? আসলে আপনার দাদা কালকে আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে বলতে পারি না। কোথায় গিয়েছে বলতে পারবেন না? মানে তা কতদিন থাকবে? এবার তো মনে হয় 10-15 দিনের আগে বাড়ি ফিরবে না। কি বলেন? 10-15 দিন? তার মানে এত বড় বাড়িতে আপনি 10-15 দিন একা একা থাকবেন? বিয়ের পর থেকে তো এভাবেই দিন কাটাচ্ছি। অল্প কোনো কিছু হলেই বাসা ছেড়ে চলে যায়, তখন আমাকে একাই থাকতে হয়। বৌদি, একটা কথা বলবেন? জি বলুন। মানে বলছিলাম আপনাদের মধ্যে এত কি নিয়ে ঝগড়া হয় বৌদি? সে নানান ঝামেলা। নানান ঝামেলা মানে? মানে আমি যেটা মনে মনে কল্পনা করেছি মানে সেটা বোধহয় আছে, তাই না? আপনি আবার কি কল্পনা করেছেন শুনি? মানে ওই যে হাড়বাল জনিত সমস্যা, মানে ছেলেদের যেটা হয়ে থাকে আর কি। এসব কি বলছেন? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর একটা কথা, এর আগে তো বৌদি সবসময় বাসা ভাড়া নিতে আসতো, কিন্তু 2 মাস ধরে আপনি বাসা ভাড়া নিতে আসছেন যে? বৌদি কি অসুস্থ? কি আর বলবো বৌদি, তার সঙ্গে 2 মাস হলো সম্পর্ক ইতি টেনেছি। বলতে পারেন আমি এখন একাই। ওমা, একা বলছেন কেন? আপনারা তো পুরুষ মানুষ, আপনারা চাইলে যে কোনো সময় নিজের অর্ধাঙ্গিনীকে বেছে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু ওই যে মনের মতো মন যদি না মিলে, তাহলে ওই যে আপনাদের মধ্যে যে প্রতিদিন যুদ্ধ হয়, ওই আমার সংসারেও হবে। তা বলি, এই দাদার সঙ্গে এই ঝামেলা চুকিয়ে ফেলছেন না কেন? হ্যাঁ, কিভাবে এই ঝামেলা মেটাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বৌদি, বলছিলাম আমি কিন্তু এখন ফ্রি, বুঝেন তো, আমার কেউ নেই। ইচ্ছে করলে আপনারও কেউ নেই। মানে বুঝলাম আমরা দুজন তো দুজনের হয়ে একে অপরের পাশে থাকতে পারি সারা জীবন। হ্যাঁ, তা ঠিক, কিন্তু একদল পাখি থাকে যারা কিনা খেয়ে উড়াল দেয়, আবার আরেক দল পাখি থাকে যারা কিনা সারা জীবনের জন্য থেকে যায়। তা আপনি কোন দলের শুনি? বুঝি, এই তুমি চাইলে না সারা জীবন তোমার পাশে আমি এভাবেই থাকতে চাই। তা ঠিক আছে, কিন্তু এই দিনের আলোতে এইভাবে কথা বলাটা না উচিত হবে না। আর আমার যেটা মনে হচ্ছে সে আজকেও বাড়িতে ফিরবে না। হুম? তাই আপনি যদি চান তাহলে আমরা সন্ধ্যার পরে কিন্তু মন খুলে কথা বলতে পারি। কি বলছেন? এই সত্যি বলছেন বুঝি? মানে সন্ধ্যার পর পরই চলে আসবো? হ্যাঁ, তাহলে আর দেরি না করি, আমি এখন যাই, প্রস্তুতি নিই। সন্ধ্যার পরে কিন্তু আসবো। হ্যাঁ, আমি তাহলে আসি। হ্যাঁ, আমি কিন্তু সন্ধ্যার পরেই চলে আসবো বৌদি। ঠিক আছে। যাই, একটু প্রস্তুতি নিই। হ্যাঁ? বৌদি, বৌদি, রে ও বৌদি। কে? কে? আমি চলে গেছি। বলছি কি, সে তো রাত করে বাড়ি থেকে বের হয়ে গেছে, যে কোনো সময় তো চলেও আসতে পারে। আপনি আপনি না হয় অন্যদিন আসবেন।
শোনো, বসো। বলছি কি, যে পুরুষ চলে যায় বাড়ি ছেড়ে বউয়ের সঙ্গে রাগ করে, সে কিন্তু সহজে আসে না। হ্যাঁ, আসতে হবে না, হবে না। আমি বলছি কি, আহ, এসব করাটা না এখন ঠিক হবে না। আমার না ভয় লাগছে, যদি সে চলে আসে। আরে আসবে না, বললাম না, যে পুরুষ ঘর ছেড়ে চলে যায় সে পুরুষ সহজে আসে না। আর আজকে সারাটা দিন আমার যে কি হয়ে গেছে আমি জানি, ভগবান জানে। সারাটা দিন উঠতে গেলে বসতে গেলে আমি তোমার কথাই মনে হতো, যে কখন যাব, কখন সন্ধ্যা লাগবে। হ্যাঁ, আমার ভালো লাগছে না। কি হলো? এই, রত্না, রত্না, রত্না। এখন কি হবে? সে তো চলে এসেছে, আপনাকে এত করে বললাম যে আজকে আসার কোনো দরকার নেই, চুপ করার কোনো দরকার নেই, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি কি জানতাম? আমি তো জানতাম যে পুরুষ একবার যায় সহজে আসে না। আরে এইসব কথা বলে কোনো লাভ নেই। আপনি একটা কাজ করুন, আপনি না খাতে নিয়েছিল কেন? কি বলছো? আমার মানবিক রক্ষা পাবে তো? আরে সেটা পরে দেখা যাবে। আপনাকে বলেছি খাতে নিয়েছিল কেন, আপনি খাতে নিয়েছিল কেন? কি হলো, দরজা খোলো। আসছি আসছি। আমাকে রক্ষা করবো। আরে রুকান্ত, কি হলো? এই তো আসছি। কি করছো, এত দেরি হলো কেন দরজা খোলার জন্য? তুমি আসো, ভিতরে আসো। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে যে? না মানে, ও একটু সাজগোজ করছিলাম তো, তাই আর কি। তাই? হ্যাঁ। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। আরে দাঁড়াও না, আজকে না আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেবো না, কিন্তু স্টক তো সীমিত সময়ের জন্য ছিল, স্টক শেষ। তাই বলছি কি, তুমি না একটু ফার্মেসি থেকে কি ঘুরে আসো। হ্যাঁ, কি বলো, এই এত তাড়াতাড়ি স্টক শেষ হয়ে গেল? ও মা, তোমার জন্যই তো শেষ হয়। তুমি যেভাবে ইউজ করো তারপরে কি আর কিছু থাকে নাকি? যাও এখন গিয়ে ফার্মেসি থেকে একটা রাউন্ড দিয়ে আসো। দিলে তো আমার মুডটাই নষ্ট করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি যাব আর আসবো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেছি তো, মাস্টার আছে, বেঁচে গেছি। তুমি যে বুদ্ধি করে এই ভূমিকম্প হওয়া থেকে বাঁচালে, এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার একটা কথা না মাথায় আসছে না। আচ্ছা, তুমি না বললে যে তোমার স্বামী কিছুই পারে না, সে নাকি একেবারেই ওই যে দুর্বল। তা তো বলেছিলাম, কিন্তু আসলে বিষয়টা কি জানো, আমার স্বামী আর আমার মধ্যে যে ঝগড়া হয়, সেটার কারণ আমার স্বামী না, সেটার কারণ আমি। কারণ আমি তাকে সুখ দিতে পারি না। আর আপনাকে যদি এই কথাটা বলতাম তাহলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। তাই আর কি হাতে কলমে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এই প্ল্যানটা করেছি। তা যা করেছো খুব ভালো করেছো। হ্যাঁ, আমি তাহলে এখন যাই। হ্যাঁ দাদা শুনুন না, হ্যাঁ বলুন। আজকের পর থেকে যদি আপনার চরিত্রটা আপনি ঠিক না করেন, তাহলে সামনের মাস থেকে আমি আর আপনার দাদা মিলে অন্য বাসায় গিয়ে উঠবো। এই না 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 না, আপনাদের অন্য বাসায় যেতে হবে না, আপনারা এই বাসায় থাকেন। যত মারামারি ইচ্ছা ঝগড়া করেন, এই মুখও আর আমি আর হব না। তবে আমি তো একাবার এইভাবে থাকতে পারবো না। যাই, বউকে বলে কয়ে যদি আবার নিয়ে আসতে পারি। আপনারা ভালো থাকবেন, তবে মাঝে মাঝে শব্দটাকে খুব মিস করবো।
আসছে, প্রতিদিন ঝগড়া শুনবে, এখন শোনা বেশি বেশি করে। আহ, তবে আমার কপালে তো আজকে শনি আছে, এতদিন পরে ফিরেছে, না জানি আজকে কি করবে আমাকে।